ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। নামাজ পড়ে আয়না দিয়া আপন শুরু দেখে আপনায়। একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে আয়না দিয়া আপন শুরু দেখে আপনায়। ওরে আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। ওরে আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। তখন দুই ইমাম দাঁড়ায়া ছিল, দুই ইমাম দাঁড়ায়া ছিল আলীর ডাইনে বাইরে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। পিতার ধারে শুনে না বা কই আপনারে, আপনার চেয়ে বেশি সুন্দর আছে আমার মার। মায়ের বাতুনি এক সুরত আছে, যে দেখছে সে পাগল হইছে। বিনায়া বিনায়া বলছে ইমাম দুইজনায়। ওরে এই কথা শুনিয়া আলী গুসাতে বলিলেন খুলি, দৌড়াইয়া তখন আলী ঘরে চইলা যায়। ওরে গিয়া বলছে জোহরা রে, শোনো জোহরা কই তোমারে। বিনায়া বিনায়া বলছে আলী মরতু যায়। জোহরা তুমি আমার ঘরের স্ত্রী, সকল সুরত দেখতে পারি, তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমায়। তোমার বাতুনি এক সুরত আছে, দেখাও নাই কেন আমার কাছে। এই কথা বলিলেন যখন আলী মরতু যায়। ওরে এই কথা শুনে ফাতেমায় মনের মধ্যে ব্যথা পায়। ফরিয়া জানাইলেন মাওলারি দরগায়, মাওলা গো আমার বাতুনি সুরতের কথা যে কইয়া লাগাইছে ব্যথা। জহর কোহরে মরণ হয়েছেন দুইজনার। এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল আরশ মহল্লায়। মায়ে বাতিনি রূপ বাহির করে কায়াঙ্গুলে মিশ্রণ করে, সেই রূপ ধরল গিয়া আলীর সামনায়। ওরে কায়াঙ্গুলের রূপ দেখিয়া আলী গেল বেহুশ হইয়া, তেল পানি দিয়া ফাতেমায় হুশ ফিরায়। ওরে হুশ ফিরিয়া আলী ঘরের বাইরে গেল চলি, নিরালা জাগাতে বসলো আলী মরতু যায়। এবার নিরালা জাগাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া, বিনায়া বিনায়া বলছে আলী মরতু যায়। ইমাম ঠিক কইরা কও আমার ধারে, বলো তোমরা আমার কাছে, কেমন কইরা তোমার মায়ের পুরা রূপটা দেখা যায়। তখন দুই ইমাম কয় পিতার ধারে, শোনে না বা কই আপনারে, রাত্র বেশি হইলে আসে গো নানায়।
ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয়, মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায়। মায়ের পিছে পিছে গেলে পুরা, পিছে পিছে গেলে পুরা রূপটা দেখা যায় রে সাধের দুনিয়ায়। যার যেখানে মরণ লেখা যায়, ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। মরার মতো পইরা রইল আলী মরতু যায়। ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয়, মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায়। ওরে আগে নবী মোস্তফায়, পিছে চলছে ফাতেমায়, গোপনে গোপনে চলছে আলী মরতু যায়। দেখে বাতুনি এক জঙ্গল মাঝে, বাতুনি এক মসজিদ আছে, সে মসজিদে ঢুকলো গিয়া বাপ বেটি দুইজনায়। ওরে পিছে পিছে আলী গিয়া দরজানা খুইজা পাইয়া, চতুর্দিকে ঘুরতেছিল আলী মরতু যায়। ওরে চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে তাকাইয়া, দুই আঙ্গুলে ভর করিল আলী মরতু যায়। এবার দুই আঙ্গুলে ভর করিল, দক্ষিণ দিকে দুই ছিদ্র করল, ছিদ্র করিয়া তাহার নয়ন লাগায়। ওরে নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চুকি, সব কিছু পরিষ্কার আলী দেখতে পায়। ওরে ডাইনে নবী মোস্তফায়, বামে মা ফাতেমায়, উম্মতি উম্মতি কইয়া পড়িল সেজদায়। ওরে যখন তারা সেজদা দিল, জোড়ায় জোড়ায় খুইলা গেল, মাথাটা দূরে গিয়া আল্লাহ আল্লাহ গায়। ওরে এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠল কইয়া, আজকে বুঝি জোহরার মরণ হইয়া যায়। ওরে জোহরা জোহরা কইয়া, ও হায়রে হায়দারি হাকালি দিয়া, ওরে হায়দারি হাক দিয়া আলী, হায়দারি হাক দিয়া আলী মসজিদটা পায়ের সাধের দুনিয়ায়। যার যেখানে মরণ লেখা যায়, ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। মসজিদটা কাঁপিয়া উঠল, আস্তে করে মা ফাতেমার নিয়ত ভাঙ্গা যায়। এবার নিয়ত মায়ের ভাঙ্গা গেল, জোড়ায় জোড়ায় লাইগা গেল, মাথাটা খাড়া হইল আইসা দেহটায়। এবার মাথায় এসে খাড়া হইল, চতুর্দিকে তাকাইল, দক্ষিণ দিকে চাইয়া দেখে জগৎ ফাতেমায়। মাওলা গো, আমার বাতিনি মসজিদের পরে যে জন দুইটা ছিদ্র করে, এমন দুইটা ছিদ্র যেন হয় তার কলিজায়। ওরে এই অভিশাপ যখন দিল, মাওলা যে হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল অভিশাপের দায়। মায়ে মসজিদের দরজা খুইলা মা ফাতেমা বাইরে গিয়া
চাইয়া দেখে দাঁড়ায় আছে আলী মরতু যায়। ওরে হায় হায় কি করলাম আমি, ও হায় রে অভিশাপে আপন স্বামী। ওরে নিজের হাতে মারলাম কুড়াল, নিজের হাতে মারলাম কুড়াল, নিজেরই মাথায় রে সাধের দুনিয়ায়। যার যেখানে মরণ লেখা যায়, হবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। কই বিনাইয়া শুনেন শুনেন গো আব্বা আমি কই আপনায়, আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম আলী রে। অভিশাপ লো ফেরত করে মাওলারি দরগায়। আমার নবীজি সেজদায় গিয়া আল্লাহর কাছে কই বিনাইয়া, শোনো শোনো পাক মাওলা আমি কই তোমায় ফাতেমায়, না জেনে ভুল করে অভিশাপ দিল আলী রে। অভিশাপ ফেরত করে নবী কই তোমায়। আমার আল্লাহ বলে ও নবীজি একটা কথা তোমায় জিজ্ঞাসি, ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমায়। তুমি ঠিক ঠিক জবাব দিবা, দুইটা হতে একটা নিবা। নাতি চাও না উম্মত চাও কও তুমি আমায়, তুমি নাতি চাও না উম্মত চাও, দুইটা হতে একটা নেও। এই কথা বলিলেন যখন আপে পাক মাওলায়, আমার নবী বলে চাই না নাতি, ও হায় রে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমি সকল উম্মত তরাইব, সকল উম্মত তরাইব, দুই নাতির বদলায় রে সাধের দুনিয়ায়। যার যেখানে মরণ লেখা যায়, হবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। শোনো শোনো মা জননী আমি কই তোমায়, ওরে শোনো আমার মা জননী একটা কথা তোমায় জিজ্ঞাসি, ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমায়। তুমি ঠিক ঠিক জবাব দিবা, দুইটা হতে একটা নিবা। ছেলে চাও না উম্মত চাও কও তুমি আমায়, তুমি ছেলে চাও না উম্মত চাও, দুইটা হতে একটা নেও। এই কথা বলিলেন যখন নবী মুস্তাফায়, ওরে এই কথা শুনে ফাতেমায় চোখের পানি ছাইরা দেয়। ফরিয়া জানাইলেন মাওলারি দরগায়, মাওলা গো চাই না আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে, বাবার উম্মত তরাইব দুই ছেলের বদলায়। আমার নবী কান্দে উম্মতি কইয়া, আমরা তারে রই ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া। ওরে জওয়ান খালেক ভেবে বলে, ও আমার মানব জনম যায় বিফলে, ওরে আমার নি পার করিবে, নবী আমার নি পার করিবে হাসরের বেলায় রে সাধে
যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে